বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য আর হাজার বছরের লোকশিল্পীকে ঘিরে গড়ে উঠেছে একটি অসাধারণ স্থান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যেটি আমরা বেশি পরিচিত সোনারগাঁ জাদুঘর নামে। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। প্রাচীন বাংলার রাজধানী হিসাবে খ্যাত সোনারগাঁই ছিল এক সময়ের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এই জাদুঘরটি 1975 সালে প্রতিষ্ঠা করেন বিখ্যাত শিল্পী ও সংস্কৃতি ব্যক্তিত্ব শিল্পাচার্য জয়নাল আবেদীন। তার স্বপ্ন ছিল বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, লোকশিল্প, হস্তশিল্প এবং ঐতিহ্য যেন হারিয়ে না যায়, বরং তা সংরক্ষিত ও প্রদর্শিত হোক প্রজন্ম থেকে প্রজন্মে। এই জাদুঘরের মূল আকর্ষণ হল সুন্দর এক প্রাসাদ ঐতিহাসিক ভবন, যার নাম 12 ভূঁইয়া জমিদার বাড়ি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক, পাট, মাটি, কাঠ, ধাতব ও বাঁশের তৈরি হস্তশিল্প, প্রাচীন নৌকা ও কৃষিপণ্য, লোকজ বাদ্যযন্ত্র ও আলাপনা ও কাঠের কারুকাজ, এবং রয়েছে বিখ্যাত নকশিকাঁথা, সুতাশাড়ি, সীতাকুণ্ডের কাঠের খেলনা, যা বাংলার প্রতিটি অঞ্চলের সংস্কৃতিকে উপস্থাপন করে। তো আমাদের 3 তলা কমপ্লিট শেষ, এখন আমরা নিচে চলে যাব। জাদুঘর পরিদর্শন বইয়ে আপনি লিখে যেতে পারেন আপনার মতামত, এটা অসাধারণ লাগবে আপনার কাছে। আর বাহির থেকে মূল ভবন হলো এই ভবন এবং জাদুঘর দুইটাই পাশাপাশি, প্রশাসনিক ভবন এবং জাদুঘর। আর তার সামনেই রয়েছে আমাদের লোকশিল্পের গ্রামীণ যেই জিনিসগুলো আগে আমরা ব্যবহার করতাম, সেই জিনিসগুলো রয়েছে এই জায়গাটাতে।
বিশেষ করে বাচ্চা থেকে বয়স্ক সবাই মুগ্ধ হন পুতুল নাচ, লোকগান ও শিল্পমেলা দেখে। প্রতি বছর বসন্তকালে এখানে অনুষ্ঠিত হয় লোক ও কারুশিল্প মেলা, যেখানে সারা দেশ থেকে আসা কারুশিল্পীরা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। এই ফাউন্ডেশনের শুধু একটি জাদুঘরই নয়, এটি একটি জীবন্ত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। নাকি কোন তাহলে 10টা আর হলো 10টা 20টা কিন্তু আমরা বেশি লাগলো। 100 মালের মধ্যে কতটা গেল আপনার? না কতটা বেটি কইলাম না ঠিক সরাসরি তো আমারও পাইতে হইব। তা আমারও পাইলে আপনি হাই নিলেন, কিন্তু 20টাতে আপনার। এখানে শিক্ষার্থী, পর্যটক, গবেষক এবং লোকশিল্প অনুরাগীরা নিয়মিত আসেন এই ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তা উপলব্ধি করতে।